ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি শেষ পর্যায়ে। এটাই হবে তার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ঘটনা। মামলার তদন্ত প্রতিবেদন আগেই জমা পড়েছে। এতে শেখ হাসিনাকে বলা হয়েছে আন্দোলনের সময়কার সহিংসতার মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার। মামলার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো তার বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র ও হত্যার নির্দেশ প্রদানের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত আছেন আরও দুজন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন বলছে ঈদুল আজহার আগেই ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এরপর নিয়ম অনুযায়ী পলাতকদের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি, রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং সর্বশেষ রায়। তবে বিচার শেষ হতে কত সময় লাগবে সেটি নিয়ে প্রশ্নের উত্তর দিতে রাজি নয় কেউ। প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম শুধু বলেছেন ফরমাল চার্জ দাখিল করা প্রসিকিউশনের দায়িত্ব। বিচার কবে শেষ হবে সে সিদ্ধান্ত একান্তই বিচারকদের। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই অন্তর্বর্তী সরকারের আমলেই রায় পাওয়া যাবে ইনশাল্লাহ। তবে সময়কাল উল্লেখ করেননি তিনিও। মামলায় যে প্রমাণ উপস্থাপন করা হবে তার মধ্যে রয়েছে শেখ হাসিনার বক্তব্যের ভিডিও, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না, আন্দোলনের সময়কার সহিংসতার ভিডিও এবং টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং। প্রসিকিউশন বলছে রাজাকারের বাচ্চা বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর জন্য সংকেত। অন্যদিকে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর বিচার এখনও সম্পূর্ণ শেষ হয়নি। সে সময়কার ৩০টি মামলার বিচার চলছে, যার বেশিরভাগ যুক্তিতর্ক পর্যায়ে আটকে আছে। শেখ হাসিনার বিচার শেষ হতে কত সময় লাগবে এ প্রশ্ন এখনো অধরা। তবে এতটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো এই মামলার মাধ্যমে।